একটা অল আউট যুদ্ধ, মানে পুরোপুরি সৈন্য ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে ইরানের ভিতরের সিস্টেমকে একেবারে ধস নামিয়ে বা ইরানের ভিতরে ব্যাপক পরিমাণে গৃহযুদ্ধ লাগিয়ে সেটা আমেরিকার পক্ষে করা কঠিন হবে এজন্য যে ইরানে আমেরিকার এটা করার জন্য যেই সমস্ত মিত্র দেশের দরকার সেই মিত্র দেশগুলো ইরানের টার্গেটের আওতায়। ১, হরমুজ প্রণালী ইরানের এমন একটা কৌশলগত অবস্থান যে ইরান সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। আর হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া মানে হচ্ছে বিশ্বের অনেক বড় একটা তেলের যোগাযোগ পথ বন্ধ করে দেয়া। আরেকটা হচ্ছে ইরান রাশিয়া এবং চীনের সাথে গত ২-৩ দিন আগে একটা চুক্তি করেছে। যেই চুক্তিটার মাধ্যমে মনে করা হচ্ছে যে ইরানকে আমেরিকায় যে আক্রমণ করতে যাচ্ছে এখানে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়িয়েছে। আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে ইরানের এই ইন্টারন্যাশনাল পলিসিটা বা পলিটিক্সটা একটু বোঝা দরকার। আমি এ নিয়ে অনেক আগে ২ টো ভিডিও করেছিলাম। ইরান ডিকোডিং ১, ইরান ডিকোডিং ২ এই ২ টো ভিডিওতে এই বিষয়টা যথেষ্ট পরিমাণে গুছিয়ে বলার তখন চেষ্টা করেছি। সেটা হচ্ছে ইরান তার এই বর্তমান ইরান তার যে রাজনৈতিক দর্শন, তার যে রেজিম যেটাকে বলি সেটার যে দর্শন সেটা পরিচালনা করা এবং রক্ষা করার যে পলিসি সেই পলিসিটা হচ্ছে পুরোপুরি ইমামতের ভিত্তিতে, অর্থাৎ ইমামকে বাঁচিয়ে রেখে রেজিমকে বাঁচিয়ে রাখা। সুতরাং ইমামকে বাঁচিয়ে রাখার জন্য ইরান যে কোনো ধরনের নেগোসিয়েশন বলুন, যুদ্ধ বলুন অথবা চুক্তি বলুন সবকিছু করতে রাজি। এটা বিভিন্ন সময় গত ৪০ বছরে দেখা গেছে। এখন এই মুহূর্তে যে চাপে আছে, যতটুকুই চাপে আছে ইরান, এটা থেকে পুরোপুরি একটা যুদ্ধ যেন না হয় বা পুরোপুরি একটা আক্রমণ থেকে ইরান বাঁচার জন্য সে নেগোশিয়েট করবে। অলরেডি ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকালকেও বলেছেন যে আমরা শান্তিপূর্ণ একটা আলোচনা চাই।